সেই যে অষ্টমীর দিন ভোরবেলা পুজো দিতে যেই কামিনী গাছের ডালটা ভেঙে এনেছিলাম, আজকে সেটাই লাগাবো। ভেবেছিলাম গাছটা কাটিং থেকে চারা তৈরি করব, কিন্তু গাছটা সেদিন থেকে লাগাবো করে লাগানোই হয়নি, মাটিতেই রাখা ছিল। আর আজ তাই নিয়ে বসে পড়লাম। গাছের ডালটা খুবই শক্ত ছিল, অনেক কষ্ট করে আমি এর কাটিং গুলো রেডি করলাম। গাছের মেন ডালটার সঙ্গে অনেকগুলো সরু সরু ডাল ছিল, যেগুলোকে আমি কেটে দিলাম। আর দেখো, এই সরু সরু ডালগুলো এত শক্ত ছিল যে আমার কাটতে খুবই অসুবিধে হচ্ছিল। তো যাই হোক, অনেক কষ্ট করে ছোট ছোট ডালগুলোকে ছাঁটাই করে মেন ডালটাকে আমি কাটিং করে নিচ্ছি। তো মেন ডালটা থেকে আমি 3টে পিস করে নেব। আর মেন ডালটার উপরের দিকে পাতাগুলো আমি ফেলি, কারণ উপরের দিকের ডালগুলো ফেলে দিলে চারা হওয়ার চান্স কম থাকে, আর উপরের দিকের ডালগুলো রেখে দিলে চারা তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর আমি কাটিংগুলো বসিয়েছিলাম বালিতে, কারণ বালিতে চারা তাড়াতাড়ি গ্রো হয়। আর তোমরা হয়তো জানোই যে বেশিরভাগ চারা আমি এই বালিতেই বসিয়ে থাকি। আমি এখানে সাধারণ যে বাড়ি তৈরির বালিটা হয় সেটা নিয়ে নিয়েছিলাম, আর বাটিটার তলা দিকে একটা ফুটো করে দিয়েছিলাম যাতে অতিরিক্ত জলটা বেরিয়ে যেতে পারে। যে কোনো চারা বসাবার আগে তার ড্রেনেজ সিস্টেমটা ভালোভাবে করে নিতে হবে। তো যাই হোক, অনেক কষ্টের পর আমি 3টে কাটিং বার করে নিয়েছি। এরপর এই কাটিং গুলোকে সাবধানে এক এক করে বসিয়ে ফেলবো। তার আগে কাটা অংশগুলোতে অ্যান্টিসেপটিক হিসেবে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নেব। যতগুলো কাটা জায়গা আছে প্রত্যেকটা জায়গায় ভালোভাবে অ্যালোভেরাটা লাগিয়ে নিয়ে আমি ডালগুলোকে এক এক করে বসিয়ে দিলাম। তো আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছিল আর বালিটা অনেকটাই ভিজে ছিল, তাই আমি এতে জল দিলাম না। এরপরে আমি চারাগুলোকে 15 দিনের জন্য ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। তো গাছগুলো তো এখানে আমার লাগানো কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো বাই।